জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল গতকালকেই ধরা খেয়েছে। এখন বের হচ্ছে তাদের সম্পত্তির হিসাব। তো কয়েকটি মোটা দাগে কিছু বিষয় সামনে এনেছে প্রথম আলো। এখানে বলা হচ্ছে যে এনবিআর এর প্রথম সচিবের স্ত্রী, শ্বশুর, শাশুড়ির নামেও সম্পদ। মোটামুটি এর আগে যা দেখবেন সেই বেনজির আহমেদ, আসাদুজ্জামান মিয়া সহ ওই মতিউর, সবই হচ্ছে শ্বশুর শাশুড়ি, সবাই ধনী, শুধু উনি গরিব মানুষ আর কি, ভাগ্যবান আর কি। খুব পদস্থ যারা, যে যত বেশি পদস্থ, এখন দেখা যাচ্ছে তারা, তাদের নামে কিছুই থাকে না, তারা গরিব, কিন্তু তাদের স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, শালা, শালি, সুমন্দি সব হচ্ছে ধনী। তো এইটাও সেই ধারাবাহিকতায় ফয়সাল ও তার স্ত্রীর নামে ঢাকা নারায়ণগঞ্জে 5 কাঠার 2টি প্লট ও শ্বশুরের নামে ফ্ল্যাট জব্দ। আচ্ছা, 2 কোটি টাকার সঞ্চয়পত্র এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা প্রায় 7 কোটি টাকা অবরুদ্ধ। চিন্তা করেন অবস্থা। এবার জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার পরিবারের সদস্যদের নামে একাধিক প্লট ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে কয়েক কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। আমি জানি না এরা কি আসলে দেশে থাকে নাকি দেশের বাইরে। এই যে এসব দুর্নীতিবাজ কর্মকর্তা যাদের নাম আসছে, তারা যে এই তাদের পরিবারের নামে, সদস্যদের নামে বিভিন্ন টাকা পয়সা রাখছে, এরাও তো এখন জড়ায় পড়বে। তো কি হবে তাদের অবস্থা? এরাও তো এখন বিচারের সম্মুখীন হবে। নিজের পাশাপাশি এসব সম্পদ ফয়সালের স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, ভাইসহ আত্মীয় স্বজনের নামে দেখানো হয়েছে। তার সম্পদের বিবরণী বৃহস্পতিবার ঢাকার দুদক আদালতের কাছে তুলে ধরেছে। সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে ফয়সাল ও তার স্ত্রীর নামে থাকা ঢাকা নারায়ণগঞ্জে 5 কাঠা 2টি প্লট, শ্বশুরের নামে থাকা ঢাকার রমনা এলাকায় একটি ফ্ল্যাট, খিলগাঁওয়ে শাশুড়ির নামে 10 কাঠা প্লট জব্দের আদেশ দিয়েছে আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আহসান জগলুল হোসেন এই আদেশ দেন। এছাড়া ফয়সাল ও আত্মীয় স্বজনের নামে থাকা 19টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের 87টি হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। আদালতের আদেশে বলা হয়, এই জব্দের আদেশ কার্যকর থাকা অবস্থায় এসব সম্পদ হস্তান্তর বা বিনিময় করা যাবে না। এটা হয়তো বাটে পড়ছে, তা নাহলে এই সব সম্পদ ওই যে 15% ট্যাক্স দিয়ে, এগুলো তো সব তো বৈধ হওয়ার কথা। এবং আমার ধারণা যে এইবার বাজেটে যেই সুযোগ দেয়া হলো দুর্নীতিবাজদের জন্য, একদম সরাসরি যদি বলি, তারা কিন্তু বহু এই নিশ্চয়ই সবকিছু তারা আইনজীবীর মাধ্যমে তারা এগুলি ফয়সালা করে ফেলছে যে 15% ট্যাক্স দিয়ে একেবারে এগুলি হালাল হবে, এগুলি নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন হবে না। কেউ প্রশ্ন করলে তারা কাগজটা সামনে দেখাবে। তাহলে বলা যায় যে হয়তো আর বেশি কর্মকর্তার নামে যে তাদের যে গোপন সম্পত্তি আছে, অবৈধ সম্পত্তি আছে, এটা বলার স্কোপ নেই। বলতে পারে, কিন্তু যখন নাকি এটা চ্যালেঞ্জড হবে আদালতে, তখন তো তারা কাগজে দেখাবে যে আমরা তো 15% ট্যাক্স দিছি, এটা নিয়ে প্রশ্ন করা যাবে না। তো এই অবস্থা। আমার ধারণা যে এই দুর্নীতির এই হইলো আর কি, কিছু মানুষের নামটা আসলো প্রতীকী অর্থে, কিন্তু ব্যাপক সংখ্যক মানুষ কিন্তু আস্তে আস্তে কিন্তু ঢুকে যাবে। কেননা এই সব শ্বশুর, শাশুড়ি, ভাই, ব্রাদার, শালা ওই বাজেটের যখন নাকি এই সুযোগ দিয়েছে, তারা নিশ্চয়ই সেই অনুযায়ী উকিলদেরকে দিয়ে সব কিছু রেডি করছে। এখন আর এরপরে তার অভিযান চালানো যাবে না। সবাই দুর্নীতিমুক্ত, একদম সফেদ পাঞ্জাবি গায়ে পরে তারা ঘুরে বেড়াবে। এই হচ্ছে অবস্থা আমাদের। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।